নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের পর্বে আমরা জানব আষাঢ় মাসের অমাবস্যা তিথি সনাতন হিন্দু ধর্মে কেন এত গুরুত্বপূর্ণ। এই অমাবস্যা তিথিতে কি কি নিয়ম পালন করলে আপনার জীবনের সকল সমস্যা থেকে আপনি মুক্ত হতে পারবেন। সনাতন হিন্দু ধর্মে প্রত্যেকটি মাসের বিশেষ বিশেষ তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন অমাবস্যা তিথি, পূর্ণিমা তিথি, একাদশী তিথি ইত্যাদি। পূর্ণিমা তিথিতে যেমন ভগবান বিষ্ণুর পুজো হয়, তার সাথে হয় মা লক্ষ্মীর পুজো, সত্যনারায়ণের ব্রত, এছাড়াও আরো অনেক নিয়ম আচার পালন হয় পূর্ণিমা তিথিতে। প্রত্যেকটি পূর্ণিমায় আলাদা আলাদা মাহাত্ম্য আছে। সেই রকমই অমাবস্যা তিথিও গুরুত্বপূর্ণ সনাতন ধর্মে। অমাবস্যা তিথিতে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ, শ্রাদ্ধ অনুষ্ঠান, দান, ধ্যান এবং স্নানের গুরুত্ব আছে, যদিও পূর্ণিমা তিথিতেও স্নানের আলাদা সময় থাকে, সেই রকমই অমাবস্যা তিথিতেও থাকে। আষাঢ় মাসের অমাবস্যা হলহারিণী অমাবস্যা নামে পরিচিত, যেমন জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা ফলহারিণী নামে পরিচিত, সেই রকমই আষাঢ় মাসের অমাবস্যা হলহারিণী। এর কারণ আমাদের দেশে আষাঢ় এবং শ্রাবণ এই দুটি মাস হলো বর্ষাকাল, এবং এই আষাঢ় মাসেই চতুর্মাস্য ব্রত আরম্ভ হয়। আষাঢ় মাসেই বর্ষার আগমন। এই কারণে কৃষকেরা নিজেদের হল অর্থাৎ লাঙ্গল, হাল এবং চাষের সকল উপকরণের বিশেষ পুজো করেন অমাবস্যায়। এই কারণে এই অমাবস্যাকে বলা হয় হলহারিণী অমাবস্যা। এই অমাবস্যায় ভগবান বিষ্ণুর পুজো এবং পিতৃপুরুষদের উদ্দেশ্যে বিশেষভাবে শ্রাদ্ধ অনুষ্ঠান, তর্পণও করা হয় তাদের আত্মার শান্তি কামনাতে। এই দিনে পবিত্র নদীতে স্নান করলে পুণ্য লাভ হয়। স্নানের পরে সূর্যদেবকে অর্ঘ্য দিয়ে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা উচিত। অমাবস্যার দিনে দরিদ্রদের অবশ্যই দান করবেন। এই দিনে দান ধ্যানের বিশেষ গুরুত্ব আছে। জ্যোতিষ মতে সমস্যা সমাধানের বেশ কিছু প্রতিকার আছে অমাবস্যায়। এর ফলে জীবনে নেমে আসা বিভিন্ন রকমের দুর্ভোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। অনেকেরই ক্ষেত্রে দেখা যায় যে পরিমাণ পরিশ্রম করে সেই পরিমাণ অর্থ আসে না, এবং সেই অর্থ যদি কোনো না কোনোভাবে সে উপার্জন করে সে অর্থ কিন্তু বেরিয়ে যায়, কোনো না কোনোভাবে অসুখের মাধ্যমে বা বিভিন্নভাবে খরচা হয়ে যায়, অর্থকে কিছুতেই ধরে রাখতে পারে না। মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে আষাঢ় মাসের অমাবস্যায় পালন করুন এই নিয়ম। আষাঢ় মাসের অমাবস্যা তিথিতে সন্ধ্যের সময় বাড়ির উত্তর পূর্ব দিকে অর্থাৎ ঈশান কোণে ঘিয়ের প্রদীপ জ্বালান। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে এক্ষেত্রে একটি জিনিস মাথায় রাখবেন, এই প্রদীপ তুলোর পরিবর্তে লাল রঙের সুতো বা সলতে দিয়ে জ্বালাবেন। এই প্রদীপে সামান্য কেশর বা জাফরান দিতে পারেন। এটি দিলে আরো ভালো শুভ ফল পাওয়া যায়। মনে করা হয় এক্ষেত্রে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং ধন সম্পদের আগমন ঘটে আমাদের সংসারে। আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়, মা লক্ষ্মী মুখ তুলে চান, বাড়ির সকলের অর্থের অভাব হয় না। দুস্থদের খাওয়াতে পারেন, দানও করতে পারেন আপনার সাধ্য অনুসারে। দান বলতে কিন্তু শুধুমাত্র টাকা পয়সা দান বোঝায় না। আপনি গুড় দান করতে পারেন, আটা দান করতে পারেন, চাল, বস্ত্র, আপনার সাধ্য মতো একজনকে হলেও দান করুন। অমাবস্যা তিথিতে দান করা খুবই শুভ। দুস্থ মানুষদের খাওয়ালে মা লক্ষ্মীও সন্তুষ্ট হন। অমাবস্যার দিনে পবিত্র নদী বা জলাশয়ে স্নান তো করবেন। যদি আপনার বাড়ির কাছে সেটি না থাকে তাহলে আপনার স্নানের জলে কয়েক ফোঁটা গঙ্গা জল মিশিয়ে সেই জলেই স্নান করতে পারেন। তারপরে তামার পাত্রে জল, লাল বর্ণের চন্দন,
লাল রঙের ফুল দিয়ে সূর্য দেবতার কাছে অবশ্যই অর্পণ করুন। এই দিনে অশ্বত্থ গাছের অর্চনা করুন। বাড়ির কাছাকাছি যদি কোনো অশ্বত্থ গাছ থাকে সেখানে অবশ্যই জল নিবেদন করবেন। এছাড়া দুধ এবং তিল মিশিয়েও অর্পণ করতে পারেন। তার সাথে অশ্বত্থ গাছের নিচে একটি মাটির প্রদীপ সর্ষের তেল অথবা ঘি দিয়ে অবশ্যই জ্বালাবেন এবং কিছু ফল সেখানে অবশ্যই দেবেন, তার সাথে মিষ্টি। আমাদের পিতৃপুরুষেরা যদি আমাদের ওপরে সন্তুষ্ট থাকে, আমাদের জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বর্ষিত হয়। যাদের জন্মছকে কালসর্প দোষ রয়েছে, অমাবস্যা তিথিতে তারা অবশ্যই মহাদেবের অর্চনা করবেন। এতে কালসর্প দোষের খারাপ প্রভাব খণ্ডিত হয়। বন্ধুরা, অমাবস্যা তিথি বিশেষ কিছু কর্মের জন্য উপযুক্ত নয়। বন্ধুরা, অমাবস্যা তিথি যেহেতু শুভ কর্মের জন্য উপযুক্ত নয়, তাই এই তিথিতে কখনোই শুভ কর্ম করবেন না। গৃহপ্রবেশ, অন্নপ্রাশন, কোনো কিছু কেনা বা বেচা, এই ধরনের কর্ম। এছাড়াও অমাবস্যা তিথিতে কখনোই আপনারা পুজোর সামগ্রী কিনবেন না। অমাবস্যা তিথিতে ভুলেও নখ কাটা, চুল কাটা, দাড়ি কাটা, এই ধরনের ক্ষৌর কর্ম করবেন না। হলহারিণী অমাবস্যার সঙ্গে যেহেতু কৃষি কার্যের সম্পর্ক রয়েছে, তাই এই দিনে বহু স্থানে বৃক্ষরোপণের প্রচলন দেখা যায়। এই বিশেষ দিনে বাড়ির কাছাকাছি অশ্বত্থ গাছ, নিম গাছ, কাঠবাদাম গাছ লাগাতে পারেন। এছাড়াও আপনাদের যদি অন্য কোনো গাছ লাগানোর ইচ্ছে থাকে সেটিও করতে পারেন। এই তিথিতে গাছ লাগানো অত্যন্ত শুভ বলেই বিবেচিত। আষাঢ় মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত জগন্নাথ দেবের নেত্র উৎসবের মাহাত্ম্য কি? সনাতন হিন্দু ধর্মে এর মহিমাই বা কি? আসুন জেনে নিই আজকের পর্ব থেকে। আমাদের সনাতন ধর্মে বছরের প্রত্যেকটি মাসে একটি করে অমাবস্যা তিথি পড়ে। প্রত্যেকটি অমাবস্যা তিথির আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। যেমন আষাঢ় মাসের অমাবস্যা, এটি আষাঢ়ী অমাবস্যা নামে পরিচিত। এই অমাবস্যা তিথিতে পুরীতে শ্রী শ্রী জগন্নাথ ধামে শ্রী শ্রী জগন্নাথ দেবের নেত্র উৎসব পালিত হয়। প্রত্যেক বছর প্রথা অনুযায়ী রথের ঠিক দুদিন আগে অর্থাৎ অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয় নেত্র উৎসব। নেত্র উৎসবের দিনে জগন্নাথ দেবের নেত্র অর্থাৎ চোখ দান করা হয়। স্নানযাত্রার পরে জগন্নাথ দেবের গায়ে জ্বর আসে, তখন মূল মন্দিরে একটি পটচিত্র রাখা হয়। সেখানে জগন্নাথ দেব, শ্রী শ্রী বলরাম দেব এবং শ্রী শ্রী সুভদ্রা দেবীকে মূল মন্দির থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়। এরপর টানা 14 দিন জগন্নাথ দেব তার ভাই বোন সহ লোকচক্ষুর অন্তরালে চলে যান। বলা হয় জগন্নাথ দেবের স্নান যাত্রার পরে তার সেবক দইতা পতিদের কাছ থেকে বিশেষ যত্ন তিনি চান। এই কারণে তিনি এই সময় তার জ্বর লীলা করে থাকেন। এই সময়ে রাজবদ্যে নানান রকম পাচন, ফলের রস, মিষ্টি, হলুদ মেশানো দুধ ইত্যাদি পথ্য ভগবানকে নিবেদন করা হয় এবং এর পাশাপাশি মলম, ব্যথার তেল ইত্যাদি বিগ্রহ সমূহের গায়েও লাগানো হয়। এইভাবেই চলে তাদের সেবা। এরপরে স্নান যাত্রার 12 দিন পরে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে তাদের তথাকথিত জ্বর যখন সেরে যায়, তখন বিভিন্ন রকম লতা পাতা ইত্যাদি ভেষজ রং দিয়ে পুরীর দত্ত মহাপাত্ররা পুরীর মন্দিরে এই দেবতাদের বিগ্রহ রং করেন। এরপর রথযাত্রার 2 দিন আগে পুরীর মন্দিরের গর্ভগৃহে নিয়ে এসে রত্ন সিংহাসনে ভগবানকে বসানো হয়ে থাকে। দর্শনার্থীদের দর্শনের জন্য উন্মুক্ত করা হয়। এই দিনটিকে বলা হয় নবযৌবন উৎসব। বলা হয় জগন্নাথ দেবের নবযৌবন উৎসবের সময় দেবতারা সবার আগে জগন্নাথ, সুভদ্রা দেবী আর বলরাম দেবকে দেখতে আসেন। তারপর মানুষেরা, ভক্তগণেরা দেখতে পান।
রথযাত্রার 2 দিন আগে খুব সুন্দর করে ভগবানের নেত্রদান করা হয়। এই নেত্রদানের মাধ্যমে ভক্তরা ভগবানের কৃপা আবার পান এবং 14 দিন ভগবানকে না দেখতে পাওয়ার বিরহ কাটিয়ে নতুন করে জগন্নাথ দেবকে দর্শন করার সৌভাগ্য লাভ করেন ভক্তরা। এই হলো আষাঢ় মাসের অমাবস্যা তিথিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের নেত্র উৎসবের মহিমা। বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।